হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের পার্সেন্টেজের ক্লাস 9 করব, ঠিক আছে? আর এই ক্লাস 9-এ আমরা অলরেডি যেগুলো শিখে এসেছি তার পরের পার্টটা কি, আয় ব্যয় সঞ্চয়ের হিসাব নিকাশ। আর একটা যেটা খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, ভোট, প্রার্থী, নির্বাচন, প্রদত্ত ভোট, বৈধ এবং অবৈধ ভোটের ডিটেল সলিউশন করব। এ সম্বন্ধে যা কোশ্চেন আছে সব ক্লিয়ার করে ফেলবো আজকে। চলো দেরি না করে দেখো, আজকে এই টাইপের এই দুটো অঙ্কই করব। এই টাইপটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে অজয় তার বেতনের 25% ঘর ভাড়া, 5% খাবার, 15% যাতায়াত ভাড়া এবং 10% পোশাক বাবদ খরচ হয়, এবং 27,000 টাকা কি হয়, সঞ্চয় হয়। তাহলে অজয়ের মাসিক খরচ কত? তাহলে জিনিসটা দেখো, অজয়ের মাসিক খরচ আমরা ধরে নিলাম 100% হচ্ছে তার মাসিক খরচ। কত? 100 হচ্ছে তার মাসিক খরচ। এবার তার মোট খরচ কত? মাসিক ইনকাম, আয়, ঠিক আছে? তার মাসিক খরচ কত? 25 দিচ্ছে বাড়ি ভাড়ার জন্য, 5% হচ্ছে খাবার খরচ, 15% কি হচ্ছে, 15% হচ্ছে যাতায়াত ভাড়া, আর 10% হচ্ছে পোশাক বাবদ খরচ, ঠিক আছে? আর কিছু আছে? 1, 2, 3, 4টে খরচ আছে। তাহলে 3 5 15, 5 হাতে 1 2 3 4 5, 55% হচ্ছে তার, এখানে সব পার্সেন্ট আছে, 55% হচ্ছে তার ওভারঅল খরচপাতি, ঠিক আছে? তাহলে 100-র মধ্যে 100% মানে আমি এখানে 55 যদি আমার খরচ হয়, 55 যদি আমার খরচ হয়, ঠিক আছে, আমার নয়, অ্যাকচুয়ালি অজয়ের খরচ হয়, তাহলে বাকি রইবে কত? বাকি রইবে 100 বিয়োগ 55। আর 100 বিয়োগ 55 করলে কি হবে? 100 বিয়োগ 55 করলে তার আনসার বেরোবে 45। তার আনসার কত বেরোবে? 45, ঠিক আছে? তাহলে এবার কথা হচ্ছে 45 কি? 45 হচ্ছে সঞ্চয়। 45 কি? 45 হচ্ছে সঞ্চয়। আর 55 কি? 55 হচ্ছে খরচ। তাহলে 55 যদি খরচ হয় আর 45 তার সঞ্চয় হবে। তাহলে দেখো, আমরা বলতে পারবো এইখানে সঞ্চয়টা কত দিয়েছে? 27,000 টাকা সঞ্চয় দিয়েছে। তাহলে আমরা বলতে পারবো এই 100-র হিসাবে, মানে 45-এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 27,000 টাকা। 45-এর অরিজিনাল ভ্যালু কত? 27,000 টাকা। আমি এবার কার ভ্যালু বার করব? 1-এর ভ্যালু বার করব। 1-এর ভ্যালু হচ্ছে 27,000 ডিভাইড বাই 45, ঠিক? কি বার করব? 27,000 ডিভাইড বাই 45। তাহলে এবার কার বার করতে হবে? আমাদের বলেছে মাসিক আয় কত। মাসিক আয় আমরা ধরে নিয়েছি 100। তাহলে 100-র মধ্যে 55 হচ্ছে খরচ আর 45 হচ্ছে সঞ্চয়। তাহলে আমাকে কার ভ্যালু বার করতে হবে? না, 100-র ভ্যালু বার করতে হবে। কি হয় বেরোবে? 1-এর ভ্যালু বেরিয়েছে, এর সঙ্গে মাল্টিপ্লাইড বাই 100। তাহলে 1-এর ভ্যালু কত বেরিয়েছে? 27,000 বাই 45। তাহলে 100-র ভ্যালু বার করতে গেলে গুণ 100, ইজিলি গুণ করব। কত দিয়ে কাটছে? 5 9 45। কত দিয়ে কাটছে? 3 9 27, আর হচ্ছে 3টে 0। 3000 কাটাকুটি করলে 9, নিচে আছে 5, তাহলে 100-কে কাটবো, কত যাচ্ছে? 20 হবে। তাহলে দেখো, আমরা আনসার এখানে কি লিখবো? 3 দুগুণে কত হচ্ছে? 6। আচ্ছা, এখানে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিই, 3000 গুণিত 20, তাই তো? 3000 গুণিত 20, তাহলে কত আসছে? 3 দুগুণে 6। দেখো, 3 দুগুণে 6, আর 1 2 3 4টে 0, 1 2 3 4। তাহলে কত আসছে আমাদের ভ্যালু? 60,000 টাকা। তাহলে তার মাসিক আয় কত এসে দাঁড়ালো? 60,000 টাকা। বোঝা গেল ম্যাথটা? সিম্পল ম্যাথ, আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে তার মোট খরচটা বার করলাম, মানে বেতনের যে মোট খরচগুলো সবকটা দিয়েছে সবগুলো অ্যাড করে মোট খরচটা বার করলাম। তাহলে এই খরচটা বার করার পরে 100-র মধ্যে খরচ হচ্ছে 55 আর সঞ্চয় কত হচ্ছে? 45। তাহলে অরিজিনাল সঞ্চয়টা দিয়ে দিয়েছে 27,000 টাকা। তাহলে 45-এর ভ্যালু হচ্ছে 27,000, 1-এর কত, 100-র কত, কাটাকুটিটা সিম্পল জিনিস। 9 দিয়ে কেটেছি 5, 9 দিয়ে কেটেছি 3000।
আর 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে 3 দুগুণে 6, 60,000 হচ্ছে অ্যান্সার। 60,000 টাকা হচ্ছে তার মাসিক আয়। একই রকম ভাবে কিন্তু তোমাদের 2 এর অঙ্কটাও আছে। কি বলছে? রাম তার বেতনের 40% খাবারে, 20% বাড়ি ভাড়ায়, 10% বিনোদনে আর 10% যানবাহনে খরচ করে। তাহলে মাসের শেষে 1500 টাকা সঞ্চয় হয়। মাসের শেষে কত সঞ্চয় হচ্ছে? মাত্র 1500 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে প্রতি মাসে বেতন কত? তাহলে দেখো এইটাকে না একটু সহজভাবে ভাবার চেষ্টা করি আমরা। রাম তার বেতনের কত 40, 20, 10, 10 এতে খরচ করেছে। তাহলে 40 আর 20-তে কত হয়? 60, আর 10 70, আর 10 80। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে 80 খরচা করে ফেলছে। পড়ে রয়েছে কত? পড়ে রয়েছে হচ্ছে, দেখো মুখে মুখে হিসাব হয়ে যাবে, পড়ে রয়েছে কত? পড়ে রয়েছে হচ্ছে 20, কারণ 100-র মধ্যে 80 যদি খরচ হয় তাহলে 20 পড়ে রইবে। আর 20 মানে কত? 20টাই তো সঞ্চয়। 20 মানে কত? 20 মানে বলছে 1500। 20 মানে 1500, 1 মানে 750, 100 মানে 7,500, আনসার হবে 7,500। এটাকে করে দেখাই। যারা অলরেডি বুঝতে পেরেছো তারা মুখেই এটা নামিয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে দেখি রাম তার বেতনের কত খরচ কত হয়েছে দেখো। 40% খাবারে, 40% খাবারে, 20% হচ্ছে বাড়ি ভাড়াতে, 10% হচ্ছে বিনোদনে আর 10% হচ্ছে যানবাহনে। তাহলে মোট ওভারঅল কত পার্সেন্ট খরচা হচ্ছে? তাহলে এখানে 0, 4, 5, 6, 7, 8, 80% হচ্ছে খরচ হচ্ছে। তাহলে আমি বলবো যে 100-র মধ্যে খরচ হচ্ছে 80, আর সঞ্চয় তাহলে কত? সঞ্চয় এসে দাঁড়াবে 20। কি করে আসছে 20 সেটাও দেখিয়ে দিই। কিভাবে আসছে না, 100 মাইনাস 80 করে আসছে আমাদের 20। এটা একটা সমান সমান দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। তাহলে 80 খরচ, 20 সঞ্চয়। আর এখানে 20-র ভ্যালু কত দিয়ে দিয়েছে? 1500 টাকা। 20-র ভ্যালু কত দিয়ে দিয়েছে? 1500 টাকা। 20-র ভ্যালু কত দিয়ে দিয়েছে? 1500 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত হবে? আর এখানে তার বেতন কত, মানে 100-র ভ্যালু বার করতে হবে। তাহলে 1500 বাই 20। আচ্ছা, আমি 1500 বাই 20 750 বলেছিলাম, 75 হবে, কারণ দুটো মানে এই 0 0 করছে, তাহলে 75 হবে। ঠিক আছে, আর কতর ভ্যালু বার করতে হবে? 100-র ভ্যালু বার করতে হবে না। 1500 গুণিত 100 বাই 20, 20 দিয়ে কাটলে 5 20 100। তাহলে কি দাঁড়াচ্ছে না, 1500 গুণিত 5 কত দাঁড়াচ্ছে? 1500 গুণিত 5, এই তো আমার দাঁড়াচ্ছে। তাহলে 5 15 75, আনসার কত বেরোবে? 7,500 টাকা তার হচ্ছে বেতন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল তো? এই যে টাইপটা আছে, এই টাইপ কিন্তু পরীক্ষায় দিয়েছে এবং দেবে। সহজ হলেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, তো এইগুলো অবশ্যই প্র্যাকটিস করে তবে এক্সাম হলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো দেখো, এই যে টাইপটা, এটা হচ্ছে ভোট আর নির্বাচনের টাইপ। কত প্রার্থী কেমন ভোট পেয়েছে, সামনে ভোট আছে, হিসাব নিকাশও করার দরকার। তো দেখা যাক। আর এই এক্সাম মানে এই টাইপটা কিন্তু এক্সামিনারের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টাইপ। ঠিক আছে, কি বলছে? একজন প্রার্থী, একটা নির্বাচনে দুজন প্রার্থী ছিল। ঠিক আছে, একটা নির্বাচন হচ্ছে, সেখানে দুজন প্রার্থী ছিল। ঠিক আছে, দুজন প্রার্থী ছিল। একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। একজন প্রার্থী কত ভোট পেয়েছে, মানে ভোট নিয়ে মানে ভোট পেয়েছে, তাহলে 30% ভোট পেয়েছে, পেয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। তাহলে মোট কত ভোট পড়েছিল? এটা হচ্ছে প্রথম বেসিক একদম ম্যাথটা। আমরা যদি ধরে নিই যে মোট ভোটার হচ্ছে 100টা, মোট ভোটার কত? 100টা। তা এই 100টা যে ভোটার আছে, সেই ভোটারদের মধ্যে 30 জন একজন 30টা ভোট পেয়েছে, মানে 30% মানে একজন 100টার মধ্যে কটা ভোট পেয়েছে? 30টা ভোট পেয়েছে।
তাহলে এটা হচ্ছে প্রথম প্রার্থী ধরে নিলাম আমরা, একে প্রথম প্রার্থী। ঠিক আছে, তাহলে প্রথম প্রার্থী যদি 30টা ভোট পায় 100টার মধ্যে, তাহলে দ্বিতীয় প্রার্থী কটা পাবে? দ্বিতীয় প্রার্থী অবশিষ্ট যা আছে তাই পাবে। তাহলে কত পাবে? 100র মধ্যে 30টা তো একজন পেয়েছে, তাহলে অবশিষ্ট কটা আছে? 70টা পাবে হচ্ছে দ্বিতীয় প্রার্থী। 70টা পাবে কে? দ্বিতীয় প্রার্থী। ঠিক আছে, এবারে দেখো, এবারে বলছে যে একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। 16,000 ভোটে পরাজিত হয়েছে। খেয়াল করে দেখো তো, প্রথম প্রার্থীটা 30 ভোট পেয়েছে, দ্বিতীয় প্রার্থীটা 70 ভোট পেয়েছে, তাহলে মানে দ্বিতীয় প্রার্থী কটা ভোট বেশি পেয়েছে? 70 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে? 40টা ভোট বেশি পেয়েছে। ঠিক, এটা ঠিক কিনা আগে বলো। বলছে প্রথম প্রার্থী 30টা ভোট পেলে তৃতীয় প্রার্থী 70টা ভোট পেয়েছে। তাহলে এটা ভাবো যে আমরা কি করে এটাকে বলবো যে প্রথম প্রার্থী দ্বিতীয় প্রার্থীর থেকে 40টা ভোট কম পেয়েছে। তাহলে এটাও বলতে পারি যে প্রথম প্রার্থী দ্বিতীয় প্রার্থীর কাছে 40 ভোটে পরাজিত হয়েছে। ঠিক, আর এখানে কি বলেছে? অরিজিনালি 16,000 ভোটে পরাজিত হয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 40-এর ভ্যালু হচ্ছে 16,000। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হচ্ছে 16,000 ডিভাইড বাই 40, 0 0 কাটা, 4 4 16, 400। একের ভ্যালু 400। মোট কত ভোট পড়েছিল? মোট ভোট কত? এখানে 100 হচ্ছে আমাদের মোট ভোট। তাহলে আমার 100-র ভ্যালু বার করতে হবে। 400 তো ভোট, মানে অলরেডি একের ভ্যালু 400, তাহলে 100-র ভ্যালু কত হবে? 4-এর পরে 4টে শূন্য, মানে 40,000 হচ্ছে আমার আনসার। মোট ভোটার কত ছিল? তাহলে মোট কত ভোট পড়েছিল? 40,000 ভোট ছিল। 40,000 ভোটারে 40,000 ভোট দিয়েছে। বোঝা গেল? আর ভোট পড়েছিল কত? 40,000। তাহলে এই অঙ্কটা হচ্ছে, এই জায়গাটা একদম বেসিক। আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে এবং মোট ভোটের কত পড়েছিল? মানে 100-র মধ্যে একজন 30 পেয়েছে, আরেকজন তাহলে কত পাবে? 100 - 30 70। এবার পরাজিত হয়েছে, এখানে পরাজিত হয়েছে কত? এই প্রথম প্রার্থী কত ভোটে পরাজিত হয়েছে? 40 ভোটে পরাজিত হয়েছে। তাহলে 40 ভোটে পরাজিত হলে এখানে কত অরিজিনাল ভ্যালু? এখানে 16,000। তাহলে 40-এর ভ্যালু হচ্ছে 16,000, একের ভ্যালু কত? 400, 100-র ভ্যালু কত? 40,000। সিম্পল ম্যাথ। ঠিক আছে, এই টাইপটা কিন্তু মনে রাখো। এই রকম আমরা, মানে এই টাইপের যত রকমের হয় 5টা অঙ্ক করব। এই 5টা অঙ্ক করলে ভোটাভুটির সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলছে? একটি নির্বাচনে দুজন প্রার্থী আছে। একজন প্রার্থী 71% ভোট পেয়েছে এবং তিনি 756 ভোটে জিতেছে। আগেরটা হারার প্রশ্ন ছিল, এবার জেতার প্রশ্ন। তিনি মোট ভোটের কত সংখ্যা পেয়েছে? তাহলে এইটা আশা করি সবাই বুঝতে পারবে, করতেও পারবে তোমরা আশা করছি। তাহলে 100টা তো মোট ভোট, ঠিক তো? তার মধ্যে প্রথম জন কি হচ্ছে? কত ভোটে জিতে কত ভোট পেয়েছে? না 71। একজন প্রার্থী 71% ভোট পেয়েছে, মানে 100-র মধ্যে 71 ভোট পেয়েছে। তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পাবে? দ্বিতীয় প্রার্থী কত ভোট পাবে? আমরা কি করব? দ্বিতীয় প্রার্থী কত ভোট পাবে? না 100 থেকে 71কে বিয়োগ করব। তাহলে বিয়োগফল কত দাঁড়াচ্ছে? এসে এখানে দাঁড়াচ্ছে 9 7 29। তাহলে 100-র মধ্যে একজন পেয়েছে 71টা ভোট, অন্যজন পেয়েছে 29টা ভোট। এই তো হিসাব, 29টা ভোট পেয়েছে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে এই প্রথম ব্যক্তিটা, মানে প্রথম প্রার্থীটা দ্বিতীয় ব্যক্তির থেকে কত বেশি ভোট পেয়েছে, কি করে বার করব? প্রথম ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তির থেকে কত বেশি ভোট পেয়েছে? দেখো, এখান থেকে দুটো বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে কি বিয়োগ করব? না 71 থেকে 29 বিয়োগ করব, কারণ 100টার মধ্যে প্রথম প্রার্থীটা 71টা ভোট পেয়েছে, 100-র মধ্যে দ্বিতীয় প্রার্থীটা 29টা ভোট পেয়েছে। এই তো হিসাব। তাহলে দুটো বিয়োগ করলে কত হবে? 9 10 11,
2 হাতে 1, 2 3 4 আর 3 7। তাহলে এই প্রথম প্রার্থী যে কি বললাম, এই যে প্রথম প্রার্থী যে সে কত ভোটে জিতেছে? 42টা ভোটে জিতেছে। কার থেকে? দ্বিতীয় প্রার্থীর থেকে। আর এই অঙ্কে কি বলেছে? এই অঙ্কে বলেছে তিনি 756টা ভোটে জিতেছে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো যে 42-এর অর্থ হচ্ছে 756। 42-এর অর্থ হচ্ছে 756। ঠিক আছে, তাহলে আমরা কি চেয়েছে? মোট ভোটের সংখ্যা কত? মোট ভোটের সংখ্যা কত? 100। তার মানে আমাকে 100-র ভ্যালু বার করতে হবে। তাহলে 1-এর ভ্যালু কত হবে? না 756/42। তাহলে আমাকে বার করতে হবে কি? 100-র ভ্যালু। 100-র ভ্যালু বার করতে হলে কি করব? 756/42 গুণিত 100। এই তো হিসাব, সিম্পল। কত দিয়ে কাটবে? 7 দিয়ে কাটবে, 6 7 42। ঠিক আছে, আর 7 দিয়ে দেখো 756 কাটছে। 7 একে 7, 0 7 8 56। ক্লিয়ার? আবার দেখো এটা শেষ ডিজিট কি আছে? 8 আছে, লাস্ট ডিজিট 8 আছে, তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে। আর এই দুটো যোগ করলে দেখো 8 একে 9, 9 আছে মানে সেই সংখ্যাটা 9 আর 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, তার মানে 3 দুগুণে 6 দিয়ে যাবে। তাহলে 6 দিয়ে যদি সরাসরি কাটতে পারি, 6 একে 6 48, 6 8 48। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? 18 গুণিত 100, তাই তো? তার মানে 1800। তাহলে 1800টা হচ্ছে ভোট আছে, মানে ভোটার সংখ্যা হচ্ছে 1800। এই হচ্ছে অঙ্কের ফান্ডামেন্টাল জিনিস। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? আগেরটা কিন্তু হেরেছিল, এবার কিন্তু জিতেছে। ঠিক আছে, তাহলে 100টার মধ্যে প্রথম প্রার্থী 71টা ভোট পেয়েছে, দ্বিতীয় প্রার্থী 29টা ভোট পেয়েছে। 29 কি করে বার করলাম? 100-র মধ্যে প্রথম প্রার্থী যদি 71 পায়, তাহলে 100 - 71 করলে 29 হচ্ছে সে দ্বিতীয় প্রার্থী ভোট পেয়েছে। তাহলে প্রথম প্রার্থী কত ভোটে জিতেছে সেটা বার করতে গেলে কি করবো? 71 থেকে 29 বিয়োগ করবো, যেটা হচ্ছে 42। এই 42-এর অরিজিনাল ভ্যালু অঙ্কে দিয়ে দিয়েছে 756। 1-এর ভ্যালু কত? 100-র ভ্যালু কত? 100-র ভ্যালু হচ্ছে 1800। তাহলে আমার ভোটের সংখ্যা কত? 1800। সিম্পল। বোঝা গেছে তো? ক্লিয়ার হচ্ছে? এই জায়গাগুলো কিন্তু একদম ক্লিয়ার করতে হবে। তার ফলে এর ফলে যখন এরপরে আরেকটু ডিফিকাল্ট লেভেলের অঙ্ক হবে, তখন আমাদের করতে সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো এটা কি বলছে। 5 নম্বরটা বলছে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি। ভালো কথা। একজন প্রার্থী প্রদত্ত ভোটের 70% পায়। একজন প্রার্থী প্রদত্ত ভোটের কত পার্সেন্ট পায়? 70% পায়, এবং তার প্রতিদ্বন্দ্বীকে 1600 ভোটে পরাজিত করে। মোট ভোটের সংখ্যা কত? দেখো আগেরটা 71% করেছিলাম, এটা 70%। জিনিসটা একই, কিন্তু 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 এইখানে একটা জিনিস করে রেখে দিয়েছিল, কাঁটা করে রেখে দিয়েছে, সেটা হচ্ছে 20% ভোট দেয়নি। তাহলে এই হিসেবটা কিন্তু এখন আর আমি 100 করতে পারবো না, 80-তে করতে হবে। কেন 80-তে করতে হবে? দেখো কি করি। বলছে যে 20% ভোট দেয়নি, তার মানে আমি যদি বলি যে 100টা হচ্ছে ভোট, তার মধ্যে বলছে 20টা ভোট পড়েনি। আচ্ছা, 20টা ভোট যদি না পড়ে থাকে, তাহলে ভোট পড়েছে কটা? সিম্পলি বলতে পারবো 80টা ভোট পড়েছে। কি হয়ে পেলাম? না 100 - 20 সমান 80। এই হয়ে পেলাম 80টা ভোট পড়েছে। 20% ভোট দেয়নি মানে 20টা ভোট পড়েনি, আর বাকি যারা আছে তারা ভোট দিয়েছে না 80টা ভোট দিয়েছে। ভালো কথা। এবার বলছে তাহলে এইটা কি পেলাম? এইটা আমরা পেলাম হচ্ছে প্রদত্ত ভোট। ক্লিয়ার? এটা পেলাম আমরা প্রদত্ত ভোট। তাহলে প্রদত্ত ভোটের 70% পায় এবং তার প্রতিদ্বন্দ্বীকে 1600 ভোটে পরাজিত করে। তাহলে যে 70% পাচ্ছে এবং তার প্রতিদ্বন্দ্বীকে 1600 ভোটে পরাজিত করছে, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারবো সে জয়ী প্রার্থী। তাহলে একজন হচ্ছে জয়ী প্রার্থী। তাহলে জয়ী প্রার্থী কত ভোট পাচ্ছে? না 70% ভোট পাচ্ছে। 170% নাকি 80? দেখো এখানে বলে দিয়েছে প্রদত্ত ভোটের। সো প্রদত্ত ভোট হচ্ছে 80টা। তাহলে 80-র 70% পাচ্ছে। 80-র 70% পাচ্ছে। তাহলে 80-র 70% কত হবে? 56 হবে।
80 70% কত হবে? 56। কিভাবে করলাম? 80 70%, দেখো 80 × 70%। কি শিখেছিলাম? পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, কে পরে থাকবে? 7 8 56। এইভাবে করলাম, সিম্পল ব্যাপার। আর যাদের সমস্যা আছে পার্সেন্টেজকে ভাঙিয়ে নাও, নিচে 100 করে নাও, দুটো শূন্য কেটে দাও, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে জয়ী প্রার্থী 80টার মধ্যে কটা পাচ্ছে? 56টা। তাহলে আমাকে এবার বলো পরাজিত প্রার্থী কটা পাচ্ছে? পরাজিত প্রার্থী কটা পাচ্ছে? না, 80টা হচ্ছে টোটাল ভোট। 80 একরকম ভাবে করতে পারো, 3 8 24 বার করে দিতে পারো, কারণ দুভাবেই বার করতে পারো। দেখে নাও, 80টার মধ্যে যে জিতছে সে যদি 70% পায়, সে যে হারছে সে পাবে 30%, ঠিক কিনা? এছাড়াও তুমি 80 থেকে 56 বিয়োগ করে যেটা থাকবে সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য চলে যাবে, তাহলে 3 8 হয়ে যাবে 24। বোঝা গেল? কীভাবে করলাম আর একবার দেখে নাও। 80 কত? 30%। পার্সেন্টেজকে কাটতে দুটো শূন্য কাটবে, তাহলে 3 8 হয়ে যাবে 24। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যে জয়ী প্রার্থী সে পাচ্ছে 56টা, যে পরাজিত প্রার্থী সে পাচ্ছে 24টা। এখানে আমরা কি বলতে পারবো? যে জয়ী প্রার্থী কটা বেশি ভোট পাচ্ছে? জয়ী প্রার্থী ভোট পাচ্ছে 56 - 24, এই এত কটা ভোট বেশি পাচ্ছে। বিয়োগ করলে কত এসে দাঁড়াবে? বিয়োগ করি, এখান থেকে থাকছে 2, এখান থেকে থাকছে 3, মানে 32টা ভোট বেশি দাঁড়াবে। কটা দাঁড়াবে? 32টা ভোট এসে বেশি দাঁড়াবে। ভালো কথা, 32টা ভোট বেশি দাঁড়ালো। এবারে কি করা যায়? এই যে 32টা ভোট বেশি পেয়েছে কে? না, জয়ী প্রার্থী বেশি পেয়েছে। কার থেকে বেশি পেয়েছে? না, পরাজিত প্রার্থীর থেকে বেশি পেয়েছে। ঠিক এই একই কথা আমাকে অঙ্কেও বলে দিয়েছে যে প্রদত্ত ভোটে 70% পেয়ে তার প্রতিদ্বন্দ্বীকে 1600 ভোটে পরাজিত করে, সেম কথা। তাহলে এইটি যে 32, এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 1600। এই যে 32 নাম্বারটা পেলাম, এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 1600। তাহলে একের ভ্যালু কত হবে? না, 1600 ডিভাইড বাই 32। 16 দিয়ে কাটলে 100, 16 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 50। 2 দিয়ে 100কে কাটলে কত হবে? 50 হয়ে যাবে। ভালো কথা। আচ্ছা, তাহলে এবার চেয়েছে মোট ভোট সংখ্যা কত? মোট ভোট সংখ্যা 80 না 100, এটা বলো এবার। মোট ভোট সংখ্যা কত? 80 না 100? দেখো, ভোট সংখ্যা জানতে চেয়েছে মানে এইটা জানতে চেয়েছে। আর যদি জানতে চাইছো প্রদত্ত ভোট, তাহলে আমাকে 80 বার করতে হতো। মোট ভোট সংখ্যা চেয়েছে, তাহলে মোট ভোট সংখ্যা মানে 100 ভ্যালু বার করতে হবে। তাহলে একের ভ্যালু 50 হলে 100 ভ্যালু হবে 50 গুণিত 100, তার মানে কত আসছে? 5000। তাহলে কত আসছে? 5000। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? অপশন এতে আমার 5000 আছে। দেখো অঙ্কটা ক্লিয়ার হলো কিনা। এই অঙ্কগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিম্পল জিনিস। দেখো, এটাকে আরেকবার বলে দিই অঙ্কটাকে, দেখো বুঝতে পারো কিনা। 100টা ভোট দিয়েছে, তার মধ্যে 20টা ভোট একজন পেয়েছে, মানে সরি পায়নি, কেউ ভোট দেয়নি, 20টা ভোট দেয়নি এবং 80টা ভোট দিয়েছে। এই 80টা হচ্ছে প্রদত্ত ভোট, এবং প্রদত্ত ভোটের জয়ী, মানে প্রদত্ত ভোটের 70% পেয়েছে জয়ী প্রার্থী। প্রদত্ত ভোটের 70% পেয়েছে জয়ী প্রার্থী। তাহলে প্রদত্ত ভোটের যদি 70% জয়ী প্রার্থী পায়, তাহলে কত পাচ্ছে? 7 8 56। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 7 8 56 পাচ্ছে। 56টা পাচ্ছে হচ্ছে জয়ী প্রার্থী। আর পরাজিত প্রার্থী কত পাচ্ছে? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 8 24 পাচ্ছে পরাজিত প্রার্থী। তাহলে এটা দুটোর পার্থক্য কত হবে? 32। তাহলে 32 হচ্ছে এদের পার্থক্য। বোঝা গেল কিনা? তাহলে 32 যদি এদের পার্থক্য হয়, এই 32-এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 1600। তাহলে 32-এর অরিজিনাল ভ্যালু 1600, একের ভ্যালু কত আসছে? 50। তাহলে একের ভ্যালু 50 আসলে 100 ভ্যালু আসছে 5000। মোট ভোট বলেছে, আমরা এটা বার করতে হবে, তো প্রদত্ত ভোট বললে এটা বার করতে হতো। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই অঙ্কটা কিন্তু একদম গেঁথে নাও, মানে এটা স্টার মার্কের অঙ্ক, স্টার মার্ক অঙ্ক। ঠিক আছে? বোঝা গেছে?
দেখো এটা কি বলেছে, এইবার কিছু কনসেপ্ট আসছে। আগেরটা আমরা কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে প্রদত্ত ভোটের কনসেপ্ট। এবার আসবে বৈধ ভোট অবৈধ ভোটের কনসেপ্ট। দেখো অঙ্কটা কেমন হবে। বলছি একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পায়, আর কি বলেছে 20% ভোট অবৈধ ভোট ছিল। কত ভোট অবৈধ ভোট ছিল না, 20% ভোট অবৈধ ভোট ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়, তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল। জিনিসটা দেখো কিভাবে বোঝানো যায়। ধরো পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, ঠিক আছে, ধরো পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। পঞ্চায়েত ইলেকশনে কেমন হয়, তোমরা যারা ভোট দিয়েছো অলরেডি তারা জানতে পারবে। দেখবে পঞ্চায়েত ইলেকশনের সময় তখন 3খানা মানে ব্যালট বক্স থাকে, 3টে বক্সে ফেলতে হয়। গ্রাম পঞ্চায়েতের ভোট হয়, পঞ্চায়েত সমিতির ভোট হয়, ঠিক আছে, জেলার এটা ভোট হয়, পঞ্চায়েত সমিতির একটা ভোট হয়। তো মানে গ্রাম পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত সমিতি এইসবের ভোট হয়, এবং 3টে ভোট হয়, ঠিক আছে, কি হয় 3টে ভোট হয়। এরকম 3টে বক্স থাকে। একটা ধরো রেড বক্স, একটা গ্রিন বক্স, আর একটা ধরো ইয়েলো বক্স, ঠিক আছে, এরকম 3টে বক্স আছে। তো ধরো এই রেডটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বক্স, গ্রাম পঞ্চায়েতের ভোটের বক্স, ঠিক আছে। তাহলে প্রথমটা গ্রাম পঞ্চায়েত। আর এটা ধরো জেলা পরিষদের বক্স, জেলা পরিষদের বক্স, ঠিক আছে। আর একটা কি হবে, এইটা ধরো পঞ্চায়েত সমিতির বক্স। দেখো কি হয়, কাউকে যদি ভোট দিতে হয় 3টে পেপার থাকে, 3টে পেপার দেওয়া হয়। তাহলে গ্রাম পঞ্চায়েতে যখন পেপার দেওয়া হয় সেখানে স্ট্যাম্প মেরে এর মধ্যে ফেলতে হয়। পঞ্চায়েত সমিতিরটা স্ট্যাম্প মেরে যে প্রার্থীকে পছন্দ তাকে স্ট্যাম্প মেরে এখানে ফেলতে হয়, জেলা পরিষদেরটা ফেলতে হয়। এইবারে কেউ ধরো ভোটটা দিল, গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপারে ভোটটা দিল, কিন্তু মানে কাগজটা ফেললো পঞ্চায়েত সমিতি, তখন কাউন্টিংয়ের সময় ওই ভোটটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ সে গ্রাম পঞ্চায়েতের বদলে পঞ্চায়েত সমিতিতে ফেলেছে, তখন এটা ক্যান্সেল হয়ে যাবে, ওই ভোটটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওই ভোটগুলোকে বলে হচ্ছে অবৈধ ভোট। আর এই রেড কালার বক্সে যত গ্রাম পঞ্চায়েতের যত ব্যালট পেপার পড়বে সেইগুলো হচ্ছে বৈধ ভোট। ক্লিয়ার হচ্ছে বৈধ ভোট আর অবৈধ ভোটের কনসেপ্টটা। তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই অঙ্কটা করতেও কিচ্ছু লাগবে না, 2 মিনিটের ব্যাপার। বলছে নির্বাচনে প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পায়, আর 20% বলে দিয়েছে অবৈধ ভোট। কত পার্সেন্ট বলে দিয়েছে, 20% অবৈধ ভোট। তাহলে 100-র মধ্যে 20 হচ্ছে অবৈধ ভোট, 100-র মধ্যে 20 হচ্ছে অবৈধ ভোট। তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো 100 - 20, তার মানে 80 হচ্ছে বৈধ ভোট। এই দুটো আগে ক্লিয়ার হয়েছে কিনা বলো, যেটুকুনি বললাম। তাহলে 100 হচ্ছে টোটাল ভোট, তার মধ্যে 20টা হচ্ছে বৈধ ভোট, অবৈধ ভোট, এবং 80টা হচ্ছে বৈধ ভোট। এইবারে বলছে দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী বৈধ ভোটের 55% পায়, তাহলে বৈধ ভোট তো 80, বৈধ ভোট কত 80, তাহলে 80-র কত পার্সেন্ট পাচ্ছে না 55% পাচ্ছে। 55% পাচ্ছে যে, তার মানে সে জিতছে, সহজ কথা 55% পাচ্ছে মানে জিতবে। তাহলে 80-র কি হচ্ছে 55% বার করতে হবে। দেখো আমি সরাসরি বলে দিতে পারবো 80-র 55% মানে কি, 50% মানে 40, আর 5% মানে 4, তাহলে 40 আর 4 হচ্ছে 44। এটা কিভাবে বললাম, দেখো 80-র 55% পার্সেন্টেজের জন্য নিচে 100, 0 0 কাটা, 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 দিয়ে কাটলাম 5 11 55, 2 দিয়ে কাটলাম 4, ঠিক আছে। তাহলে 4 11 কটা এলো, 44 এলো। তাহলে এই যে এলো সরাসরি 44। এভাবেও আরেকভাবে ভাবতে পারো, দেখো 40-এর কি 80-র 80-র
55%, 55 মানে 50 প্লাস 5%, তাহলে 80-র 50% কত হবে? সবাই জানি 80-র 50% হবে 40, এটা কোনো ব্যাপার না। আর 80-র 5% কত হবে? 80-র 10% কত হবে? 80-র 10% হবে 8, আর 10%-এর হাফ হচ্ছে 5, তার মানে 8-এর হাফ হবে 4, সমান সমান 44 হচ্ছে এটার আনসার। যেভাবে ইচ্ছা বার করতে পারো। এবার কি হলো? তাহলে যে বৈধ ভোটের একজন 55% পেল, তাহলে আর একজন কত পার্সেন্ট পাবে? সিম্পল হিসাব, 45% পাবে। কত পাবে? 45% পাবে। তার মানে এটা কি হয় বার করব? 80 45% সরাসরি বেরিয়ে যাবে। দেখো 80-র মানে হচ্ছে 80-র 50% কত হবে? 40, 40-এর থেকে 5% কম, মানে 80-র 5% কম, তার মানে 4, 40-এর থেকে 4 কম, মানে 36টা ভোট পাবে। যদি সমস্যা হয় এটা করতে, সিম্পলি করবে 80টা ভোট ছিল, তার মধ্যে 44টা ভোট 50 যে এ পেয়েছে, তাহলে পড়ে থাকবে 6, হাতে রইল 1 আর 3, 36টা পড়ে থাকবে। ব্যাস এটাই এখানে লিখে দেবে। যেমন ইচ্ছা যেমন সুবিধা হবে সেটা করতে পারবো, আমি প্রসেস সব রকম ভাবে দেখিয়ে দিই। তাহলে বেরোলো এই 44টা ভোট কে পাচ্ছে? না যে বৈধ ভোটের মধ্যে 55% যে পাচ্ছে সে, আর বাকি 36টা ভোট কে পাচ্ছে? যে প্রার্থী, মানে যে পরাজিত প্রার্থী হচ্ছে সে, মানে অপর প্রার্থী পাচ্ছে। এবার বলছে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 75 হয়। এইবার দেখো প্রদত্ত ভোট বলতে কোনটা বলবে? এবার প্রদত্ত ভোট বলবে এইটা, প্রদত্ত ভোট বলবে। এবার কেমন স্টেপে স্টেপে আসে, প্রদত্ত ভোট শিখলাম, তারপর বৈধ ভোট অবৈধ ভোট শিখলাম। তাহলে প্রদত্ত ভোটেরই তো বৈধ অবৈধ আসবে, তাই না? তাহলে প্রদত্ত ভোটের পরিমাণটা বলে দিয়েছে 7500। কোথায় গেল? এই যে। তবে অপর প্রার্থী মানে এই যে এই প্রার্থী, এই প্রার্থীটা কতগুলো ভোট পাচ্ছে? তাহলে কি হয় বার করবো ওই প্রার্থীটা কতগুলো ভোট পাচ্ছে। দেখো আমরা কার ভ্যালু দিয়ে দিয়েছে? 100-র ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে 100-র ভ্যালুটা আগে বার করে নি। 100-র ভ্যালু বলে দিয়েছে 7500। দেখো এই যে প্রদত্ত ভোটের সংখ্যা হচ্ছে 7500, তাহলে 1-এর ভ্যালু কত হবে? না 7500 ডিভাইড বাই 100, দুটো শূন্য কাটা, তাহলে কত আসছে আমাদের? 75। 1-এর ভ্যালু কত আসছে? 75। তাহলে আমাকে বার করতে হবে কি? 36-এর ভ্যালু বার করতে হবে, কারণ অপর প্রার্থী, এই তো অপর প্রার্থী, তাই না? এই তো অপর প্রার্থী, তাহলে এর ভ্যালুটা বার করতে হবে। অপর প্রার্থী কত পাবে? তাহলে অপর প্রার্থী কত পাচ্ছে? 36টা ভোট পাচ্ছে। তাহলে 36-এর ভ্যালু কি হয় বেরোবে? 75 গুণ 36, 5 6 30 ইউনিট ডিজিট। ও বাবা, গুণটা আমাকে করতেই হবে, তাই তো? ঠিক আছে, করতে যখন হবে করে ফেলা যাক। কি বলেছে? 75-এর সঙ্গে 36 গুণ, 5 6 30, হাতে 3, 6 7 42, আর 3 45, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 1 22, তাহলে 0 10 4 5 6 7 3, 3700 ভোট। ওকে, 4 5 ও 2 2 2 3700 না 2, 0 10 4 5 6 7 2700 ভোট। কত আসছে তাহলে? 2700টা ভোট আসছে। তাহলে অপর প্রার্থী কত ভোট পেল? 2700 ভোট পেয়েছে। ক্লিয়ার কিনা বলো? অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। দেখো বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পায়। কত পার্সেন্ট পায়? 55%, কিন্তু 20% বলেছে অবৈধ ভোট। তাহলে 100-র মধ্যে 20 অবৈধ, 80 বৈধ। ঠিক আছে, এবার বলেছে কি যে একজন প্রার্থী 55% পায়, তাহলে 80-র 55% বার করেছি। 80-র 55% বেরিয়েছে 44। কিভাবে বার করলাম সেটা আমি এই পাশে বলে দিয়েছি। আর 80-র 45% একজন পায়, মানে অপরজন 45% পাবে। সিম্পল ব্যাপার, একজন 55 পেলে অন্যজন 45% পাবে। আর যদি অসুবিধা হয় তাহলে সরাসরি এই যে দেখিয়ে দিয়েছি, বিয়োগ করে নেবে, সমস্যা নেই। একজন 44 পেলে 80-র মধ্যে একজন 44 পাচ্ছে, অপরজন কটা পাবে? তাহলে 36টা পাবে। তাহলে 36 হচ্ছে অপর প্রার্থী। এবার বলে দিয়েছে প্রদত্ত ভোটের সংখ্যা বলে দিয়েছে 7500, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 7500, 1-এর ভ্যালু 75, তাহলে 36-এর ভ্যালু, অপর প্রার্থীর ভ্যালু জানতে চেয়েছে। অপর প্রার্থী কত? অপর প্রার্থী 36, 36-এর ভ্যালু জানতে চেয়েছে। গুণ করলাম, গুণ করে আমার কত বেরিয়েছে? 2700। তাহলে আমার অপশন ডি হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে কিনা বলো? বোঝা গেছে তো? তাহলে এই প্রসেসগুলো কিন্তু করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু নাম। দেখো কি বলছে, একটা নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের
কত পার্সেন্ট পাচ্ছে, 65% পাচ্ছে, এবং প্রতিদ্বন্দ্বীকে 240 ভোটে পরাজিত করে। তাহলে মোট ভোটের সংখ্যা কত, মানে মোট ভোটের সংখ্যা এবং নির্বাচিত প্রার্থীর ভোটের সংখ্যা দুটোই বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইটি কি করে বার করব? ওকে, তাহলে করা যাক। মোট ভোটের কোনো ঝামেলা নেই, সিম্পল ম্যাথ দিয়েছে, বলছে 100টা যদি ভোট পড়ে থাকে, 100টা যদি ভোট থাকে, যে নির্বাচিত প্রার্থী মানে 65% পায়, তাহলে একজন 100টা ভোটের কত পাচ্ছে, 65টা ভোট পাচ্ছে, তাই তো? 65% মানে 100টা ভোটের 65টা ভোট পাচ্ছে। তাহলে অপর প্রার্থী কত ভোট পাবে? অপর প্রার্থী ভোট পাবে 35%, মানে 35টা। কি করে বললাম 35টা? না, এখান থেকে আমরা 100 থেকে 65 বিয়োগ করলাম, তার ফলে আনসার এলো 35। ঠিক আছে, এবারে দেখো, এবারে বলছে যে এবং প্রতিদ্বন্দ্বীকে 240 ভোটে পরাজিত করে, তার মানে এ হচ্ছে জিতছে, এবং নাম্বার দেখেও দেখতে পাচ্ছি যে এ জিতছে। ঠিক তো? তাহলে আমরা কি বলতে পারবো, এই দুটোর মধ্যে পার্থক্য বার করি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে? না, 65 থেকে 35 বিয়োগ করব, 65 থেকে 35 বিয়োগ করব, সিম্পল ব্যাপার, 30 আসবে। কত আসবে? 30। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 30। যে প্রার্থীটা ভোট জিতছে, সেই প্রার্থী যে হারছে তার থেকে কত ভোট বেশি পাচ্ছে? 30টা ভোট বেশি পাচ্ছে। ঠিক আছে, এবং সেই সংখ্যাটাই এখানে দিয়ে দিয়েছে 240, সেই সংখ্যাটাই এখানে দিয়ে দিয়েছে 240। তাহলে 30-এর ভ্যালু আমরা বলতে পারবো 240। তাহলে একের ভ্যালু কত বলতে পারবো? একের ভ্যালু বলতে পারবো 240/3। তাহলে কাটাকুটি করলে কত? 3 8 24 0। একের ভ্যালু কত আসছে? 80 আসছে। একের ভ্যালু কত আসছে? 80। এবার আমাকে দেখতে হবে, আমাদের চেয়েছে কি জিনিস, দুটো জিনিস চেয়েছে। একটা জিনিস বলছে যে মোট ভোটের সংখ্যা কত, মোট ভোট কটা? মোট ভোট হচ্ছে 100টা। তাহলে 100-এর ভ্যালু বার করে নি। 100-এর ভ্যালু কি করে আসবে? 100-এর ভ্যালু, একের ভ্যালু 80, মানে 100-এর ভ্যালু হচ্ছে 8 গুণ 100, তাই তো? আচ্ছা, এখানে 100 কেন হবে? ওহো, এটা তো 30 আছে, 0 0 তো কাটবে, তাহলে 3 8 24, তাহলে এটা 8 হবে, 8। ঠিক আছে, তাহলে 100-এর ভ্যালু কত বেরোচ্ছে? 100-এর ভ্যালু বেরোচ্ছে 800, কারণ 8 গুণ 100। ঠিক আছে, তাহলে 8 গুণ 100 কত বেরোচ্ছে? 800। ঠিক আছে, তো 100-এর ভ্যালু প্রথম অংশটা ওকে। তাহলে এই দুটো অপশান তো অলরেডি কাটা যাবে, কারণ এখানে 800 বেরিয়েছে, এই দুটো 700 আছে, আর এই দুটোতে 800 আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একবারে বার করতে পারলাম না, তাহলে আমাকে নির্বাচিত প্রার্থীর ভোটের সংখ্যাটা বার করতেই হবে। ঠিক আছে, দেখা যাক নির্বাচিত প্রার্থীর ভোটের সংখ্যা কত হচ্ছে। নির্বাচিত প্রার্থী মানে কে? নির্বাচিত প্রার্থী মানে হচ্ছে 65, কারণ যে বেশি ভোট পাবে সেই তো নির্বাচিত হবে, যে বেশি ভোট পাবে সেই নির্বাচিত হবে। তাহলে নির্বাচন কে হয়েছে? ওই 65 যে ভোটটা পেয়েছে সে নির্বাচিত হয়েছে। ঠিক আছে, তাহলে 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 কি করা যায়? একের ভ্যালু 8, 65-এর ভ্যালু কত? 65-এর ভ্যালু বার করতে হলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। তাহলে কি করব? তাহলে 65-এর সঙ্গে 8 গুণ করব, তাই তো? তাহলে 5 8 আছে, এখানে সরাসরি লিখে দিচ্ছেন, লেখার দরকার নেই। 5 8 40, হাতে 4, 6 8 48, আর 4 52। তাহলে কত বেরোচ্ছে? 520। তাহলে যে নির্বাচিত প্রার্থী সে 520টা ভোট পেয়েছে, তাহলে আনসার হচ্ছে 800 আর 520। এবার যদি তোমাদের বলতো যে হেরে গেছে, যদি কোশ্চেনটা করতো যে হেরে গেছে, তার কত ভোট ছিল বলো দেখি, তাহলে আমরা করতাম কি, 35-এর সঙ্গে 8 গুণ করে যেতাম। যে হেরে গেছে তার ভোটটা যদি বার করতে হতো, তাহলে 35 গুণিত 8, 5 8 40, 0 হাতে 4, 3 8 24, আর 4 28, 280টা ভোট পেয়েছে। এবার দেখো তো এই দুটোর পার্থক্য কি 240 হচ্ছে? তাহলে আমরা বুঝতে পারবো অঙ্ক ঠিক হয়েছে কিনা। তাহলে 520 যে জিতেছে আর যে হেরেছে 280, যে হেরেছে সে 280, 0 4 2 240। তাহলে আমাদের অঙ্ক একদম ঠিক আছে। তাহলে যে হেরেছে মানে কত ভোটে জিতেছে? না 240 ভোটে জিতেছে। ঠিক আছে, একে পরাজিত করে 240 ভোটে, ব্যাস আমার অঙ্ক কিন্তু একদম ঠিক আছে। তাহলে আমরা এভাবেও কিন্তু চেক করে নিতে পারি যে অঙ্কটা আমাদের ভুল আছে না অঙ্কটা আমরা পারফেক্টলি ঠিক আছে।
ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এই অঙ্কটা আশা করি। তাহলে সিম্পল করেছি, 100কে দুটো ভাগে ভেঙে নিয়েছি, এই দুটোর পার্থক্য বার করেছি 30-এর ভ্যালু বলে দিয়েছে 240, 100-এর ভ্যালু বার করেছি। আর এটার ভ্যালুও জানতে চেয়েছিল, কারণ বিজিত প্রার্থী মানে যে জেতা প্রার্থীর ভোটটাও জানতে চেয়েছিল, সেটা আমি 520 বার করে দিয়েছি। আর এটা তো দেখিয়ে দিলাম যে হেরে গেছে তার ভোটটা কত। তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো? আজকে কিন্তু এই নির্বাচনের যে যত রকমের টাইপ হওয়ার কথা, যত রকমের টাইপ হয় সব কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।